নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমরা আলোচনা করব প্রাথমিক বিদ্যালয়ের টিচারদের সাবসিস্টেন্স অ্যালাওয়েন্স নিয়ে, যারা সাসপেন্ড রয়েছেন। যে কোনো লিগ্যাল কারণে হোক বা পানিশমেন্টের কারণে হোক, মেমো নাম্বার 906-SE ব্র্যাকেটে প্রাইমারি ডেটেড 9/7/2001 এবং 4652-F ডেটেড 18/6/2007 অনুযায়ী প্রাইমারি টিচাররা সাবসিস্টেন্স অ্যালাওয়েন্স পেয়ে থাকেন। তো আজ আমরা দেখব এই অ্যালাওয়েন্স ক্যালকুলেট করার সহজ পদ্ধতি এবং তার সাথে সাথে সাবলীলভাবে বুঝে নেব টোটাল ব্যাপারটা। ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই অর্ডার কপিটির লিঙ্ক দেওয়া থাকবে, যেটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। পুরো হিসেবটাই হবে সংশ্লিষ্ট টিচারের লাস্ট বেসিক পেকে মাথায় রেখে। সূত্রটা এরকম: যেদিন থেকে ওই সংশ্লিষ্ট টিচার সাসপেন্ড হলেন সেই দিনের বেসিক পের অর্ধেক, এবং ওই হাফ বেসিক পের সাথে যোগ হবে বর্তমানে চলা মহার্ঘ ভাতার পার্সেন্টেজ। তারপর তার সাথে যোগ হবে হাউস রেন্ট অ্যালাওয়েন্স এবং মেডিকেল অ্যালাওয়েন্স। যদি উনি হেড টিচার হন তাহলে এইচটি অ্যালাওয়েন্সটা কিন্তু এখানে কোথাও স্পেসিফিক্যালি বলা নেই। এবার হিসেবটা একটা আমরা উদাহরণের মাধ্যমে বুঝে নেব। ধরুন কোনো টিচার যেদিন সাসপেন্ড হলেন সেদিন বা সেই মাসের বেসিক পেয়েছিল ওনার 40,500 টাকা। পুরো জিনিসটাই কিন্তু এক্সাম্পল আকারে নিচ্ছি, কেউ পার্সোনালি নেবেন না। তাহলে প্রথমেই 40,500 টাকার হাফ করে নিতে হবে আমাদেরকে, সেটা গিয়ে দাঁড়াবে 20,250 টাকা। এরপর এই হাফ বেসিক পে অর্থাৎ 20,250 টাকার উপরে বর্তমান ডিএ যেটা 18% চলছে, সেটা হিসেব করলে কেমন হয় সেটা দেখুন। 20,250-এর 18% অর্থাৎ 3,645 টাকা। এবার হাউস রেন্ট অ্যালাওয়েন্সের হিসেবটা কিন্তু একটু অন্যরকম। এটা কিন্তু হাফ বেসিক পের ওপর হিসেব করে হবে না, অর্থাৎ 20,250-এর ওপর কিন্তু এই হিসেব হবে না। হিসেবটা হবে ফুল বেসিক পের ওপরে, অর্থাৎ সাসপেন্ড হওয়ার যত পূর্বেই যে বেসিক পেটা ওনার ছিল, অর্থাৎ 40,500 টাকার 12% করে নিতে হবে, যেটা দাঁড়াবে 4,860 টাকা। এইচআরএ এবং মেডিকেল অ্যালাওয়েন্সের কিন্তু কোনোরূপ পরিবর্তন করা হবে না। এবার সব কটাকে যোগ করে নিন, হাফ বেসিক পে, তার সাথে ডিএ, এইচআরএ এবং তার সাথে মেডিকেল অ্যালাওয়েন্স, অর্থাৎ হাফ বেসিক পে মানে 20,250 টাকা, তার সাথে যোগ হবে ডিএ 18% যেটা চলছে 3,645 টাকা, এবং সময়ের নিরিখে যখন যেমন ডিএ চলবে সেই অনুযায়ী কিন্তু ক্যালকুলেট করে নিতে হবে। তারপরে এইচআরএ, সেটাও কিন্তু হয়ে যাবে 4,860 টাকা, এবং তার সাথে মেডিকেল অ্যালাওয়েন্স 500 টাকা। সব কটা যোগ করলে গিয়ে দাঁড়ায় 29,255 টাকা, অর্থাৎ সাসপেন্ড হলে উনি পাবেন 29,255 টাকা। যদি আমরা 40,500 টাকা বেসিকটাকে এক্সাম্পল আকারে নিই, তাহলে সেই বেসিক আকারেই উনি আগে পেতেন 53,150 টাকা, এখন তাহলে কম পাচ্ছেন 23,895 টাকা। এইবার মনে রাখার মতো যে বিষয়টা সেটা হলো যে এই অ্যালাওয়েন্স পাওয়ার জন্য সংশ্লিষ্ট টিচারকে একটি ডিক্লারেশন দিতে হবে, যেখানে অবশ্যই মেনশন করতে হবে যে উনি সাসপেন্ড টাইম পিরিয়ড চলাকালীন অন্য কোনো প্রফেশন বা ব্যবসার সাথে যুক্ত নন এবং সেখান থেকে কোনোরূপ পেনশনও তিনি পান না। এবার পিএফ নিয়ে একটা প্রশ্ন ওঠে, উনি কি তাহলে পিএফ যেমন জমা করছিলেন সেটা কি জমা করতে পারবেন নাকি না? উনি কিন্তু পিএফ জমা করতে পারবেন। মান্থলি জিপিএফ সাবস্ক্রিপশন চালু রাখতে হলে ওনাকে একটি এগ্রিমেন্ট কপি জমা করতে হবে, অর্থাৎ যেটা সম্মতিপত্র বলা হচ্ছে। আরেকটা জিনিস যেটা মনে রাখতে হবে সেটা হলো সাবসিস্টেন্স অ্যালাওয়েন্স থেকে প্রফেশনাল ট্যাক্স, জিএসএলআই এ যদি ডিপোজিট করেন বা পিএফ লোন অ্যামাউন্ট যদি রিকভারি হয় বা কোনো ওভারড্রন অ্যামাউন্ট থেকে থাকে ইত্যাদি বিষয়গুলি যদি থেকে থাকে, তাহলে সেগুলো যেমন চলছিল ঠিক তেমনটাই চলবে। তো এই ভিডিও আশা করেই যে সমস্ত টিচাররা সাসপেনশনের অর্ডারে আসেন তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, এবং অন্যান্য টিচাররাও ব্যাপারটা জেনে রাখুন এবং সবার সাথে ভিডিওটি আপনারা শেয়ার করুন, এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।